মুভি বাংলায়, সেই জন্য তুফান দেখার প্রচণ্ড ইচ্ছে। ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খানের বহু আলোচিত সিনেমা তুফান। বাংলাদেশে ঝড় তোলার পর এবার ভারতে মুক্তি পেয়েছে ঢাকাইয়া চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তীর অভিনীত সিনেমা তুফান। শুক্রবার ভারত পশ্চিমবঙ্গে মুক্তি পায় তুফান। রায়হান রাফি পরিচালিত সিনেমাটির মুক্তির পর থেকে আলোচনায়। গতকাল বৃহস্পতিবার বিকাল কলকাতায় সাউথ সিটি মল অনুষ্ঠিত হয় সিনেমাটির কলকাতা প্রিমিয়ার। এর আগে সেখানে সংবাদ সম্মেলনে হাজির হন শাকিব ও মিমি চক্রবর্তী। বাংলাদেশের শাকিব খান যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে, বাংলাদেশে জয় করেছে তুফান, এমনকি অপার বাংলার মিমি চক্রবর্তী কি পারবে সেই রকম বাংলাদেশের মতো ঝড় তুলতে এই তুফান সিনেমাটি যে হাইপ তুলেছে, 17টি দেশে মুক্তি পেয়েছে, সবগুলোতে হাউসফুল যাচ্ছে। এমনকি আমাদের অপার বাংলার মিমি চক্রবর্তীর দেশে কি শাকিব খানের এই তুফান সিনেমাটি ব্লকবাস্টার কি হবে, বাংলাদেশের মতো কি ব্যবসা করতে পারবে, সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। প্রিয় দর্শক, আপনারা কিন্তু মহামূল্যবান মতামতটি এই ভিডিওর কমেন্টে জানাবেন। এমনকি মিমি চক্রবর্তী যেই লেভেলের পারফরমেন্স করেছে, দুষ্টু কোকিল, উড়াদুরা, এমনকি অনেক অনেক এক্সাইটেড আমি শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে। তুফান সিনেমাটি দেখার পরও আমার কিন্তু মন ভরে নেই, বারবার দেখার ইচ্ছা, কিন্তু সময়ের কারণে দেখতে পারি না। বারবার অনেক দূরত্ব গিয়ে দেখতে হয় সিনেমাটি। এমনকি ভারতের নায়ক নায়িকারা সিনেমাটি নিয়ে প্রশংসা করছেন। ও মাই গড, এটা কি তুফান, এটা কি অল দ্য বেস্ট। আমাদের দারুণ লেগেছে ট্রেলার, এন্ড অফকোর্স আমরা যেভাবে বাংলাদেশের সুপারস্টার, এটা কি শাকিব খান? হ্যাঁ ভাই, এটাই হচ্ছে শাকিব খানের পাওয়ার। সব জায়গাতে নাম্বার ওয়ান শাকিব খান।